আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদা ওয়া সাল্লি ওয়া সাল্লামা ওয়া বা'দ। দর্শক দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসছে মোহতারাম, রিস্ক এবং বিবাহ কি লাউহে মাহফুজে লিখা আছে? এটা চূড়ান্তভাবে কি লিখা আছে? গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই ব্যাপারে অনেকে প্রশ্ন করে থাকে। জি ভাই, বিবাহ এবং রিজিক লাউহে মাহফুজে লিখিত আছে। আল্লাহ তাআলা যেদিন কলম সৃষ্টি করেছেন, আল্লাহ সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেছেন। কলমকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলেছেন উকতুব, কলম তুমি লিখো। কলম প্রশ্ন করলো আল্লাহ তাআলা, লিমাযা আকতুব, আল্লাহ আমি কি লিখবো? কলম আল্লাহকে বললেন আল্লাহ আমি কি লিখবো? তখন আল্লাহ তাআলা বললেন যে সমস্ত সৃষ্টির মাকাদের তকদির তুমি লিপিবদ্ধ করো। তার মানে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন কাতাবাল্লাহু মাকাদির খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ক্বাবলা আন ইয়াখলুকা, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি, সমস্ত মখলুকের তকদির আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা চূড়ান্ত করে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে এটা চূড়ান্ত ভাবে আছে। বিবাহ এবং রিজিক লাউহে মাহফুজে লিখিত আছে। আল্লাহ তাআলা যেদিন কলম বানিয়েছেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যত মাখলুক সৃষ্টি হবে তার সবই আল্লাহ তাআলা লাউহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে বলছেন লিখো কলম। কলম বলল আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবই লিখে নাও। সে সময় কিয়ামত পর্যন্ত যা কিছু হবে পৃথিবীর বুকে সংঘটিত হবে, কলম সবকিছুই লিখিয়ে ফেললো। মুসনাদে আহমদের হাদিসে আসছে। অন্যত্র বর্ণিত আছে ভ্রূণ মাতৃগর্ভে 4 মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা একজন ফেরেশতা প্রেরণ করেন। ফেরেশতা তার মধ্যে রূহ ফুঁকে দেন এবং লিখে দেন তার রিস্ক, বয়স, আমল এবং তিনি সৌভাগ্যবান হবেন নাকি কপাল পোড়া দুর্ভাগা হবেন। এই সব কিছু লিখে দেওয়া হয়। সোহেল বুখারীর বর্ণনায় আসছে। এজন্য আমার আপনার বিবাহ, রিস্ক, এগুলা চূড়ান্ত ভাবে আগেই লিখিয়ে দেওয়া হয়েছে, চূড়ান্ত করা হয়েছে। মায়ের পেটের ভেতরে রূপ দেওয়ার আগে এগুলা লিখিয়ে দেওয়া হয়। এছাড়াও আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে এসব কিছু আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এজন্য আমরা রিস্কের জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইব। মানুষ যখন ভালো আমল করবে আল্লাহ তাআলা এক দরজা দিয়ে আমল উঠবে, আসমানে দুটো দরজা, অন্য দরজা দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিস্ক জমিনের মানুষের জন্য অবতরণ হবে। অফিস সামাই রিস্কুকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের রিস্ক তো আসমানে আছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের রিস্ক কিন্তু আসমানে আছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার বোঝা আমাদের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।